হযরত ওমর একদিন আইসা কয়, আবু বকর দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি করতে চাই? হায় আল্লাহ, আবু বকর কি করবেন বলেন? তো ওমর কয়, দোস্ত আমার সারা জিন্দেগির আমল যা করছি সব আপনারে দিয়ে দেব। আবু বকর বসে ভালো চিন্তায়, কি ওমর এত ভালো মানুষ হয়ে গেল কবে? সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এখানে আছে কোনো গোমর যা জানে আমার দোস্ত ওমর। গোমর তো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? মায়ের খেয়ে বোন যেটা কই বুঝে না শুনি নাই। কত বড় ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহু আকবার। আমল কত। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা প্রশ্ন ঘুরে খালি যায়, নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো এই একজনকে, আমার আব্বা আবু বকরই তো। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি শ্বশুর বাড়ির বদনাম বউর সামনে করে দিই, এখানে এক সপ্তাহ তরকারি মজা হইব না। এই বিপদে খালি হাসান জামিল একা কথা কয় না, তো চুপচাপ বয়ে রইলেন যে আপনারা। মনে হয় যেন আমি একাই এই বিপদে আছি আর সবাই খুব ভালো আছে। মনে করতেছেন বেডিগো বদনাম করতেছি? না না, বদনাম আমার আর আপনারটা করতেছি। কেন? তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। আরে খারাপ তো আমি আর তুমি। এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, তখন বউয়ের কথা শুই না আমি যাই আমার মা বাবার সাথে খারাপ আচরণ করি। খারাপ তুমি আমি আর তুমি, বউ তো ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা, এখন আমার বাবার নামটা কইব। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের কি অবস্থা? চেহারাটা একদম মলিন হয়ে গেছে। যে একে তো নিজের বাবার নাম নবী বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাবার নাম। বাপরে বাপ। আমার মায়ের বদনাম না এটা, নবীকে বেশি মহব্বত করা এই হিসাবে বললাম সতীন। আমাদের মায়েদের ব্যাপারে শব্দটা ব্যবহার করাও আসলে অসৌজন্যতা হয়, আমি কথাটা বাদ দিলাম। আম্মা জানের সাথের যে সঙ্গী, সতীন বললে তো একটা ঝগড়ার ভাব আছে, শব্দটার মধ্যে কেমন যেন কামড়া কামড়ির গন্ধ আছে না, এই জন্য শব্দটা বাদ দিলাম। আম্মা জানের সঙ্গী ছিলেন যারা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবাই তো ওমর। মনটা একেবারে খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর নবী চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের ভাব বোঝা যায় না। ইংরেজিতে কি বলে? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি মনে করেছিলে তোমার বাবার নাম বলবো? হ্যাঁ, শোনো আয়েশা, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। তোমার বাবার আবু বকরের হিসাব আলাদা। কেন? আরে তোমার বাবা কত বড়, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় তোমার বাবা আবু বকরের হিজরতের সময়ের সাউর গুহার যে 3 দিন আমরা লুকায়া ছিলাম না, ওই 3 দিন যদি রাখা হয় তোমার বাবার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্যই তো হযরত ওমর একদিন আয়েশা কয়, আবু বকর দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি করতে চাই? হায় আল্লাহ, আবু বকর কি করবেন বলেন? তো ওমর কয়, দোস্ত আমার সারা জিন্দেগির আমল যা করছি সব আপনারে দিয়ে দেব। আবু বকর বসে ভালো চিন্তায়, কি ওমর এত ভালো মানুষ হয়ে গেল কবে? সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এখানে আছে কোনো গোমর যা জানে আমার দোস্ত ওমর। গোমর তো আছে। আবু বকর মানুষ তো বোকা ছিলেন না,
বলেন আবু বকর কি ছিলেন না? সরল সোজা ছিলেন। আপনারা যে হুজুর ঘরে মৌলবী ঘরে মনে করেন বোকা, বোকা না। আরে যার সিনায় আসমানি ইলম সে বোকা হয় না, বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত। হযরত আবু বকর কি ছিলেন না? কথা বলেন কি ছিলেন না? কি ছিলেন? সহজ সরল বিচক্ষণ ছিলেন। যেমন একটা উদাহরণ শোনাই। সূরা লাহাব যখন নাযিল হইছে কার সম্পর্কে? কার সম্পর্কে? আবু লাহাব একা না, সাথে আরেকটা আছে। কে? ম্যাডাম, ম্যাডাম আবু লাহাবের ম্যাডাম, ফার্স্ট লেডি। বাপ রে বাপ, বেড়ি যে শুনছে বেড়ির ব্যাপারও সূরা নাযিল হইছে যে তোর জামাইয়ের লগে তোর সাইজ করা হইবা। বেড়ি এমন খেপা খেপছে, আগের থেকেই ছিল গরম। বেটিটা সমাজে কিছু থাকে না, গরম সটর সটর করে খালি। যেই বেটিকে জামাইরা কদিন পরে পরে আমাকে হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন। জামাই আইছে তাবিজের লেগে। বিয়ার সময় খালি স্মার্ট খুঁজছে তারা। কি করছে? দিন প্রাধান্য না দিয়া স্মার্ট খুঁজছে। এখন হুজুরের কাছে খালি ঘুরে, কিরে কি জন্য আইছস? হুজুরটা তাবিজ দেন। বল কি এর তাবিজ? বউ মারে। আবু লাহাবের বউ আসলে ওই মার্কা। যেই শুনছে সূরা নাযিল হইছে ওর মধ্যে ওরাও ঢুকাইছে। ওই জিদ কইরা একটা পাথর লইছে নবীরে মারবে। খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে নবী আলাইহিস সালাম বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন, ওখানে চলে গেছে। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করছেন। আবু বকর দেখছেন উম্মে জামিল, নাম হইল আবু লাহাবের বউয়ের নাম উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আসতেছে হাতে পাথর। হযরত আবু বকর আস্তে আস্তে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসছে, ওর মতি গতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর, আপনাকে আঘাত করতে পারে। আল্লাহর হাবিব কি বলেন? আবু বকর আপনি টেনশন করেন না, ওরে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ আমি যেখানে বসে আছি ও আয়েশা তো আমারে দেখবেই না। আশ্চর্য কথা, এটা আপনাকে অবাক লাগে নাই? একজন মানুষ বসে দিয়েছে, আরেকজন চোখওয়ালা সুস্থ মানুষ আইয়া তারে দেখবে না, এটা আপনাকে অবাক লাগে নাই? তো লাগলে সুবহানাল্লাহ কি বাজ্জায় কইবেন না? এইখানে নিষ্ঠক যে বাদাম খাওয়া নিষেধ, সুবহানাল্লাহ পড়াও নিষেধ। আমি কি সুবহানাল্লাহর জন্য কোনো বদ্ধ করছিলাম যে বয়ানের মাঝখানে যারা সুবহানাল্লাহ পড়বো আল্লাহ জবান বন্ধ করে দাও, এমন কিছু কইছিলাম? বদ্ধ শুধু কার জন্যে? বুট বাদামওয়ালার জন্যে। কেন দেখবে না? এটা হচ্ছে বিষয়। একটা জলজান্ত মানুষ বসা, আরেকজন আইসা দেখবে না কেন? কারণটা কি? কারণ এটা আমার নবীর মুজিজা, অলৌকিকতা। এটা আল্লাহ তাআলা আমার নবীকে এটা আগেই জানায়া রাখছেন। সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো দেহ না, না পায়াই ধরছে আবু বকরকে। তাই বললা, তখন তার মোল্লা বলে নাই, যেটা কইছে সময়ের শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। হায় মোল্লা, তোর বন্ধু কই? আবু বকর কি ছিলেন না? মনে আসেনি? কি বুঝাইতেছি? কি ছিলেন না? যে জিজ্ঞেস করছে তোর বন্ধু কই, আমি তো পড়ছে আবু বকর বড় বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তাহলে মিথ্যা কথা হয়। সাইয়েদনা আবু বকরের যে উপাধি আছে সিদ্দিক, ওটা কাটা যায়। আর যদি বলেন এই যে নবী দাও না, তা আবু বকর মাইর খায়। কারণ কি? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কবু কই যে, এত দেয় না। আবু বকর মানুষ কি ছিলেন না? কি বিচক্ষণ দেখেন। যে জিজ্ঞেস করছে তোমার বন্ধু কোথায়, সাইয়েদনা আবু বকর আস্তে করে বলে দিয়েছেন, খুঁজে দেখো না। কি বলে? খুঁজে দেখো। হায়, উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না আমারে খুঁজে দেখতে কইতেছে। কথা কি মিথ্যা নাকি? এটা খুঁজে দেখো সত্য না মিথ্যা না, জুমলা ইনশাই ওই মাদ্রাসাওয়ালারা বলতে পারবে, সিদ্কি কোনোটাই নাই। আচ্ছা আপনারা বুঝবেন না, গ্রামারের ব্যাপার।
এটা বিষয় না, সত্য না মিথ্যাও না। উম্মে জামিল এটা বুঝাইয়া দিছে, খুঁজা দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় আমাকে ঢাকায় পোলাপানের মতো কটা ঝাড়ি ঝুড়ি মাইরা তোর বন্ধুরে কয়ে দিস, খাইলাম ধরলাম ছেলাম ধরলাম কয়া। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার পথে পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈরা দিতে পারলে 100 উট। সবাই খুঁজে খুঁজে, যার টাকা দরকার হ্যাঁ খুঁজে খালি। এই খবর ছড়াইতে 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 এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, ওরাও খুঁজতেছে। কেন? যদি লেগে যায়, কি যদি লেগে যায়। ঠিকই এক এলাকার মানুষ পাওয়া গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না। পাইছে, পায়ে আবু বকরকে দইরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের লোকটাকে কি বিপদ দেখেন? এখন যদি আবু বকর বলেন লা আরিফুহু, আমি এই লোক চিনি না, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি কাটা যায়, মিথ্যাবাদী। আর যদি বলেন হ্যাঁ জানে বেঈমানি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। আবু বকর মানুষ কি ছিলেন না? ওই যে জিজ্ঞেস করছে তোমার সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আর পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন দিকে খালি কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দটা গোপন করছেন, কি সেটা? হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারই দিয়ে দিতে চাই, আবু বকর লন। হযরত আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার আবার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেননি, তাহলে কিন্তু ওমর বলেন না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে আছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আপনাকে আমার সারা জিন্দেগির আমল দিয়ে দিব। ও ভাই, কয়দিন বিনিময়ে? কথা বলে না, বিনিময়ে হিসাব মিলে? হিসাব মিলে? মিলে না। তাইলে নিশ্চয়ই এই 3 দিনে এমন ছিল কোন গোমর যা জানতেন হযরত ওমর। সংক্ষেপে আমি গোমরে গেলে অনেক দেরি লাগবে। আমি বলছিলাম একটু নামাজটা আউয়াল ওয়াক্তে পড়লে আমার জন্য সুবিধা হইতো, কারণ আমার তো আসলে টাইম ছিল বাদ মাগরিব। জানাইছি যে ঢাকা থেকে আইসা বাদ মাগরিব বয়ান করা যাবে না, শুধু শুধু আপনারাও পেরেশান হবেন, আমারও পেরেশানি বাড়বে। তো এশাটা আউয়াল ওয়াক্তে পড়তে পারলে, অনেক জায়গায় 7টায় হয়, আপনারা না হয় 7:15টায় পড়লেন, যেন 7:30 বা 35-40-এর মধ্যে বয়ানে বসতে পারলে 9টা পর্যন্ত 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করা যেত। ওমা আমরা আইসা দেখি মাশাআল্লাহ মাত্র নামাজে দাঁড়াইছে। আমরা তো মনে করছি নামাজ শেষ, যাই এই বয়ান উঠে যাবো, বয়ান করে আমরা যেহেতু 2 রাকাত এক জায়গায় নামাজ পড়া নিয়ে মনে হয়। যাই হোক, সময়টা খুব ছোট। গুহার ভেতরে গোমরটাকে একটু ছোট্ট করে শুনে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, কাফেররা গুহার মুখে কেমনে হাঁটতেছে দেখেন। কেউ যদি গুহার মুখের দিকেও না তাকায়, যদি নিজের পায়ের দিকেও তাকায়, তাও তো আমাদেরকে দেখে ফেলবে। সোজা নিচে, সোজা। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, ও আবু বকর পেরেশান হন কেন? পেরেশান হয়েন না। আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে শুধু আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ কি বলেন ওটা খেয়াল করেন। আল্লাহ বলেন, ইজহুমা ফিল গার
ইয়াকুলু লিসাহিবিহি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়াতের ঢং দেখা, শব্দ ব্যবহারের ঢং দেখা মুফাসসিররা যেন লাফায়া উঠছে। কারবার দেখছো, কারবার দেখছো, কি হয়েছে? দেও না, খেয়াল করো না, আমগো তো চামড়া মোড়া দেমাগ মোড়া বুঝি না। মুফাসসিররা ধরাইয়া দিয়েছেন, দেখো কি আল্লাহ বলতেছেন, একজন যখন তার সাহাবীকে বললেন, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এই সাহাবী মানে কে এখানে? সবাই বলেন না, কে কে? খেয়াল করছো কি হয়েছে ঘটনা? কাম সেরে গেছে। কি হয়েছে? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্য বড়রা বলেন কি, আবু বকরের সাহাবিয়তকে, আবু বকর যে সাহাবী, এটাকে কেউ অস্বীকার করলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেন? এটা কোরআন দ্বারা স্বীকৃত। কোরআন অস্বীকার করলে ঈমান থাকে? এত বড় মানুষ আবু বকর। আবু বকরের মর্যাদার কিছু সাইড আপনাদেরকে শোনাইতেছি, কেন পরে আসতেছি। নবী আলাইহিস সালাম আবু বকর সম্পর্কে বলেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি। আবু বকর আমার উপর তার সঙ্গ দিয়া, মাল দিয়া সবচেয়ে বেশি দয়া করছেন আবু বকর। ওমর যখন বললেন আবু বকর সব দিয়া দেন, 3 দিন দিয়া দেন, কি বলছিলেন মনে আসেনি? কি বলছেন? সারা জিন্দেগি দিয়া দেব। কয়দিন? আবু বকর কি বললেন? আবু বকরের জবাবটা বড় আজীব জবাব। আমি সর্বপ্রথম যখন এই ঘটনা পড়ি কিতাবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে, আমি সাথে সাথে কান্না করে দিয়েছি যে কি মানুষ এটা, কি চিন্তা। ওমর যখন বললেন আবু বকর 3 দিন দিয়া দেন, সব লয়ে আলোন। আবু বকর বলেন কি জানেন? দোস্ত ওমর, বলেন কি আপনি, কি বললেন এটা? এই 3 দিন যদি আমি আপনারে দিয়ে দেই, তো আমার আর জীবনে চালান পুঁজি থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, আমি তো ভাই জীবনে কিছু করতে পারি নাই রে। আমি আপনি চিন্তা করি কত কিছু করে বসে রয়েছি না, হ্যাঁ? আর আবু বকর বলে জীবনে ওই কিছু করে নাই, তো করছে কে? আর আবু বকর করেন নাই তো করছেন কে দুনিয়ায়? হিজরতের রাত নবী আলাইহিস সালাম আয়েশা খালি দরজায় খালি একটা টোকা মারছেন, যাওয়া লাগবে, রাতে রাতে ভাগবেন, একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগবে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, কখন ডাক পড়ে। সে আবু বকর বলে জীবনে কিছু করেন নাই। আরে গরিব ছিলেন না আবু বকর, ছিলেন তো ধনী মানুষ। শেষে তো ঘরে কিচ্ছু নাই, একদম খালি, ঘরে কিচ্ছু নাই, সব দিয়ে দিছেন। কেন, কেমনি দিলেন? দেওয়ার চিন্তাও তো মানুষ চিন্তা করেন। কান্দে মদিনায় মসজিদে নববীতে বসে বসে আবু বকর কান্দে, হাত উঠাইয়া কান্দে আল্লাহর কাছে, ও আল্লাহ। সাহাবীরা চিন্তা করতেছে, দেই তো আবু বকর কি চায় আল্লাহর কাছে, একটু শুনি। বড় মানুষ, বড় কিছু চাইব তো, যায়া শুনে কি আবু বকর কান্দে আর কয় কি, আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢাইলা দেন। নবী, আবু বকরের মাল আপনার মাল, আবু বকরের মাল আপনার মাল, আপনি আবু বকরের কাছে চাইয়া খরচ করার দরকার নাই। আরে আপনি চাইলে আবু বকর লজ্জা পায় দিতে, আবু বকরের হাত উপরে যায়, আপনারটা নিচে যায়। আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে আপনি এটা ঢাইলা দেন যে আবু বকরের মাল আপনি চাওয়া ছাড়াই খরচ করেন। সেই আবু বকরের কথা শোনাচ্ছি, অথচ আখিরাতের চিন্তায় করতেনটা কি সেটা আসতেছে। আমাদের মূল মাকসাদ ওইটা। এত বড় মানুষ। ওমর কি কম বড় মানুষ? এক হাদিসে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি যদি হকের উপর চলি, কি বলা হবে? লোকটা কি হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ঠিক উল্টা কথা। কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না,
বরং হক ওমরপন্থী, ওমর যা কয় ওইটাই হক।